কিশোরগঞ্জ পরিচিতি চ্যানেলে স্বাগতম। লাভের আশায় মরিচ চাষ করে পাকুন্দে উপজেলার কুমরি গ্রামের কৃষক কামরুল ইসলামের মাথায় হাত। গ্রামের হিসাবে আপনার এক গানে 8 ঘন্টা, আর শতাংশ হিসাবে প্রায় গিয়া 50% জমি আর কি মরিচ চাষ করছি। তাহলে তো বিশাল। হ্যাঁ, তাহলে এত বড় জমি থেকে আপনি মরিচ সংগ্রহ করেন কিভাবে? মরিচ তো আমাদের এলাকায় যে মানুষ আছে, মহিলারা আছে, এরা যে তুলায় এই 5 টাকা 60 টাকা কেজি। বাজার পালা না ভাই, করছিলাম খুব আশা করিয়া। হ্যাঁ, গত বছর মরিচের বাজার ছিল 600-700 টাকা কেজি। বাইরে মরিচ ছিল, আমরা কৃষকের যেটা বানাইছি দেয়া খুদা 20 টাকা 25 টাকা কেজি। মানে যে গরিব এলাকার যে মানুষ যে মরিচ তোলায় 5 টাকা 60 টাকা কেজি, এবার যে গাড়ি ভাড়া আছে, হ্যাঁ না, কুলি ভাড়া আছে, আরতদারি খরচ আছে। ভাই আমরা অনেক মাইরে আছি, মরিচ করছিলাম অনেক আশা করিয়া। মানে এটা বেনিফিটই, আমি লেবারের বেনিফিট আমি দিতাই না, তা আমি ক্লিয়ার করে যোগ্য কী খায়া এই বাজার সুবিধা না। 20 টাকা 25 টাকা কেজি আমরা যেটা করি মরিচটা। আচ্ছা ভাই, এই যে এই জমিটা এটা কি আপনার? এটা ভাই এটা আমার না, আমরা বাড়ির পাশে যে আমি বাগে নিচ্ছি আর কি। বাগে নিয়ে এটা মরিচ আমার ইচ্ছা যে মরিচ গত বছর যে মরিচের যে সরকারের যে একটা দাম মান দিছিল, বাইরে থেকে যেটা মরিচ আনছিল এটা শুনছি 700-800 টাকা কেজি হয়েছিল। আমরা এই আশাটাই নিয়ে এবার মরিচটা করেছিলাম, খুব কষ্ট করে করছি যে একটা মূল্যায়ন দিব, বাজার পাই আমরা একটু সুখে শান্তিতে চলাফেরা করবো। কিন্তু পুরো স্বপ্নটাই আমরা বান চালিয়ে গেছে। কারণ আপনারা কি সঠিক দাম পাচ্ছেন না? না না না, কারণ গত বছর কাঁচা মরিচের বাজার ছিল 700-800 টাকা কেজি। এবারে মাত্র অনলি 20 টাকা কেজি। আমরা কৃষকের যে দেবা নাই, যে মূল্যায়ন দেয় না সরকারে, আমরা দিকে তাকায় না। আমরা অনেক কষ্ট করে গৃহস্থী করিয়া এই মরিচ মানে ধান বানাইয়া যে আমরা করি, উৎপাদন করে বাজারে নিয়ে যাই, কোনো মূল্যায়ন পাই না, বাজারে পাঠিয়ে নিতে ইচ্ছা না। তার মানে আপনারা কি বলতে চাইতেছেন যে বাহির থেকে যে মরিচটা আসে ওইটার দাম বেশি থাকে, আপনাদের কষ্ট করে দেশে ফলান ওটার আপনার সঠিক দাম পান না? না না, মাত্র 20 টাকা কেজি, মাত্র 20 টাকা 25 টাকা কেজি। আমরা এত বড় একটা মরিচ ক্ষেত করছি, প্রায় গিয়ে আমার 50 থেকে 60 হাজার টাকা মতো খরচ হয়ে গেছে গা। এরপরে আমরা কোনো অর্ধেকটা হয়ে এখন পর্যন্ত তুলতেছি না। 20 টাকা 25 টাকা কেজি তো কীভাবে তুলবাম? এত কষ্ট করে গৃহস্থী করেও বছর শেষে আমরা লাখ টাকা মতন মাথা উপরে ঋণে দাঁড়ায়। আমরা কি করবাম? সরকারের কাছে আমরা বেনিফিট পাই না, আমরা কোনো ইয়া পাই না, সাহায্য সহযোগিতাও পাই না, এবং কোনো মূল্যায়নও পাই না। আমরা ইজ্জত সরকার, আমরা কৃষকের কোনো ইজ্জত দিতে পারে না আমরা কোনো। তো এই সরকারের কাছে কি আপনাদের কোনো আবেদন আছে? অবশ্যই আছে। সরকারে যদি সারের দাম বাড়ায় কমায় দেয়, এই যে কীটনাশক যত কিছু আছে এগুলোর দাম যদি কমায় দেয়, তাহলে আমরা মোটামুটিভাবে আমরা গৃহস্থী কমে বেশি লাভ না হইলে হয়তো আসল নিয়ে আমরা ঘরে যেতে পারতাম। কিন্তু এই সারের দাম বাড়াইয়া, কীটনাশকের দাম বাড়াইয়া আমরা অনেক ক্ষতিগ্রস্ত। মানে এটাই বলতে চাইতেছেন যে আপনাদের খরচ অনেক বেশি, কিন্তু বাজার দর কম পাইতেছেন, যে কারণে আপনাদের লস হইতেছে, আপনারা দিন শেষে লাভের মুখ দেখতে পারতেছেন না। বাস্তব প্র্যাকটিক্যাল সাক্ষী যে আমরা যে মরিচ বানাইছি, এই মরিচ বানানি এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করে দিছি, এরপরে আমরা কোনো পাইতেছি না, বাজার পাই না। বাইরে থেকে ঠিকই যে কাঁচামরিচ গত বছর আইছিল 800-1000 টাকা কেজি, আমরা বাংলাদেশে যেটা উৎপাদন করি মাত্র 20 টাকা কেজি। আমরা কৃষকের কী অপরাধ করছি সরকারের কাছে? বাংলাদেশের কৃষকের যেটা করে উৎপাদন করে, এটা কোনো অবস্থাতেই দাম পাওয়া যায় না। ধানের দাম, মরিচের দাম, বেগুনের দাম, পোলট্রি মুরগির দাম, এটা ভাষা প্রকাশ করার মতন না।